বাকি হইলে বেজা কি বলেন ঠিক কিনা? এটা আজকে যে আসছে এটা বাকি, মাশাআল্লাহ আপনারা যে আসছেন এটা আজকে নগদ দিবে না, নগদ তো আল্লাহ পাক কিছু আপনাদের আমল নামায় দিলেন। এই মাহফিল থেকে বাড়ি যাওয়ার আগে নিয়ত যদি সহি থাকে, নিয়তের ভিতরে যদি ইখলাস থাকে, তাহলে বাড়ি ফেরার আগে আল্লাহ তাআলা আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেবেন। এই জন্য বসে থাকার লাভ আছে, কি বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, উম্মাহাতুল মুমিনিন হযরত খাদিজা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার আব্বা যে খুশির কারণে কাঁদে আমি কোনোদিন দেখছিলাম না, কিন্তু আজকেই দেখলাম আমার আব্বা খুশির কারণে কেঁদে ফেললেন। জোরে কোন মারহাবা। হযরত আবু বকর বললেন, হুজুর আমি বুঝতে পেরেছি আপনার সঙ্গে হযরত আমি আবু বকর হব, কিন্তু হুজুর আমি কোনোদিন হয়তো আপনার পবিত্র জবান থেকে শুনেছিলাম হুজুর আপনার সঙ্গে আমার হিজরত করে মদিনায় যাইতে হবে। এই জন্য আমি আগে থেকে দুইটা উট কিনে রাখছিলাম হুজুর, আমি একটা উট আপনাকে হাতিয়ে দেব, আর একটা উঠে আবু বকর উঠে দুই বন্ধু মদিনার দিকে পৌঁছে যাব। জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন, আবু বকর তোমার উটটা আমি হাতিয়ে নেব না। কেন হাতিয়ে দিবেন না? হযরত আবু বকর যখন মুসলমান হয়েছিলেন বাবা, হযরত আবু বকরের কাছে কমপক্ষে 40,000 দিনার ছিল। কত হাজার দিনার ছিল? 40,000 দিনার ছিল। এই 40,000 দিনার আল্লাহ নবীর কদমে দিয়ে হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই 40,000 দিনার আমি আপনাকে দিলাম, আপনি দ্বীনের কাজে ব্যয় করেন, দ্বীনের কাজে আপনি খরচ করেন, আমার কোনো আফসোস নাই। অথচ 40,000 দিনার আল্লাহ নবী দিয়েছিলেন, আর মাত্র তৎকালীন যুগে 400 দিরহামের একটা উট আল্লাহ নবী কেন নিলেন না? কি বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, হাদিস নিয়ে যারা গবেষণা করেন, হাদিস নিয়ে যারা মাশওয়ারা করেন, ফিকির করেন, চিন্তা করেন, তারা বলছেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে হযরত আবু বকর যখন মুসলমান হয়েছিলেন কমপক্ষে 40,000 দিনার ছিল। আল্লাহর নবীর কদমে গিয়ে হযরত আবু বকর বললেন, হুজুর এই যে 40,000 দিনার আমি আপনার কদমে দান করে দিলাম, আপনি দ্বীনের কাজে ব্যয় করেন, আমার কোনো আফসোস নাই হুজুর, কিন্তু আজকে 400 দিরহামের একটা উট এখন কেন নিতে চান না? হাদিস নিয়ে যারা গবেষণা করেন তারা বলেছে হিজরত বহুত বড় একটা আমল, হিজরত মানুষের অতীত জীবনের সব গুনাহ মাফ করে দেয়। এই জন্য আল্লাহ নবী চেয়েছিলেন এত বড় আমলটা আমি রাসূলের নিজ ফরজে হজ করে কান মারহাবা। আল্লাহ নবী কি চেয়েছিলেন? এত বড় একটা আমল হযরত আবু বকরের টাকায় না হোক, আবু বকরের টাকায় না হোক, আমার নিজের টাকারই ব্যয় হোক, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অতীত জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। আসলে আম্বিয়া কিরাম তো মাসুম, তাদের কোনো গুনাহ নাই। বিশেষ করে আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। কি বলেন ঠিক কিনা? জীবনে কোন মানুষকে একদিন ফাঁকি দেন নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবনে কোনো তাহাজ্জুদের নামাজ, কোনো নফল নামাজ, জিকির, আজকার কোনো কিছু বাদ যায় নাই। আল্লাহর নবী নিষ্পাপ ছিলেন, তারপরেও তিনি চেয়েছিলেন যে হযরত আবু বকর তোমার 400 দিরহামের উট আমি নেব না, বরঞ্চ এই উটটা 400 দিরহাম দিয়ে আল্লাহর নবী হযরত আবু বকর থেকে উটটি কিনে নিলেন। কিন্তু উটটি না নিয়েই হিজরত করেছেন, কারণ কাফেরেরা যখন সন্ধ্যা হয়ে গেছে তখন কাফেরেরা আল্লাহর নবীর ঘর চারদিকে কমপক্ষে 100 জন কাফের, ঘুরবেলা কয়জন? 100 জন কাফের অস্ত্রে শস্ত্রে একবারে আল্লাহর নবীর পবিত্র কামরা ঘেরাও করে রাখছেন। এদিকে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হযরত আলীকে বললেন, আলী রে আমরা তো হিজরত করে মদিনায় যাব আজকে, তবে তুমি আগামীকালকে হিজরত করে মদিনায় যাবে, আর তুমি আমার যে বিছানা আছে
আছে সেই বিছানায় তুমি ঘুমিয়ে পড়বে, আমার সবুজ চাদরটা গায়ে দিয়ে তুমি ঘুমিয়ে পড়বে। এ আলী, তোমাকে বলছি না তাহজান, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো পেরেশানি নাই, কাফেরেরা তোমাকে কিচ্ছু করতে পারবে না। আমার বিছানায় সবুজ চাদর দিয়ে তুমি ঘুমিয়ে পড়বে। আর আমি যখন মদিনায় যাব তখন তো দেখবা যে কাফেরেরা আমাকে যদিও দ্বীন ইসলাম সম্পর্কে ভালোবাসতো না, আমাকে দেখতে পারে নাই, কিন্তু তারপরেও আমার কাছে অনেক টাকা পয়সা, দামি দামি টাকা পয়সা, স্বর্ণ চাঁদি, এগুলি আমার কাছে আমানত রাখছে। এই আমানত আগামীকালকে যার যার আমানত তার কাছে দিয়ে তুমি হিজরত করবে। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বললেন, আলী, আমি তো আজকে হিজরত করে মদিনায় চলে যাব, তবে তুমি আবার বিছানায় চাদর, সবুজ চাদরটা মুড়ি দিয়ে তুমি বিছানার মধ্যে ঘুমাইয়া যাইবা। ও আলী, তুমি শুনে রাখো, মক্কা নগরীর কাফিরেরা কিন্তু তোমাকে কিছুই করতে পারবে না, তোমার কোন পেরেশানি নাই, চিন্তা নাই। হযরত আলী দেখলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনদিন মিথ্যা কথা বলেন নাই, একটা মিথ্যা কথা বলেন নাই। আল্লাহর নবীর চরিত্রের মধ্যে চুল পরিমাণ খুঁত ধরতে পারে নাই। কাফেররা আল্লাহর নবীর চরিত্রের মধ্যে চুল পর্যন্ত কিন্তু খুঁত ধরতে পারেন নাই, খুঁত ধরতে পারেন নাই। হযরত আলী বললেন, যেহেতু আল্লাহর নবীর পবিত্র জবান থেকে বের হয়েছে, আমার কোনো চিন্তা নাই, ভাবনা নাই, আমার কোনো পেরেশানিও হবে না, আমার কোনো চিন্তাও হবে না। হযরত আলী আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই সবুজ চাদরটা মুড়ি দিয়ে ঘুমাইয়া গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে আল্লাহর নবী, এখন আল্লাহর নবীর কামরা থেকে বের হলেন হযরত জিবরিল আমিন এসে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি এখন ঘর থেকে বের হবেন, আপনি সূরা বনী ইসরাঈলের ৮০ নম্বর আয়াত আপনি তেলাওয়াত করে আল্লাহর কাছে সাহায্য চান। ওয়া কুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি مخرج صدق واجعلني من لدنك سلطانا نصيرا। হযরত জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি সূরা বনী ইসরাঈলের ৮০ নম্বর আয়াত নিয়ে আপনি আল্লাহকে ডাক দিয়ে বলেন, ও আমার রব, আমাকে মক্কা নগরী থেকে নিরাপদে বের করে দেন। আমি যখন মদিনায় পৌঁছে যাব, নিরাপদে আমাকে মদিনায় পৌঁছাইয়া দেন। আর আমি যখন মদিনায় পৌঁছে যাব, তখন আপনার রাষ্ট্রীয় ক্ষমতা থেকে আমাকে একটু সাহায্য করবেন। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করলেন। এরপরে হযরত জিবরিল আমিন বললেন, হুজুর, আপনি এক মুষ্টি বালু হাতের মধ্যে উঠাইয়া নিন, আর ইয়াসিনের সূরা 23 পারা, এই 23 পারা সূরা ইয়াসিনের একটা আয়াত, প্রথম আয়াত থেকে শুরু করে নিয়ে এই আয়াতটা তেলাওয়াত করে আপনি বালুর মধ্যে হাতের মধ্যে একটা ফুৎকার দেন। ফুৎকার দেওয়ার পরে বালুগুলো কাফেরদের চোখের মধ্যে, চোখের দিকে দিকে মারেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি কিন্তু বালি নিক্ষেপ করবেন কাফেরদের চোখের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন এই বালুগুলা কিন্তু সমস্ত কাফেরদের চোখের মধ্যে পৌঁছায় দিবেন। জোরে বল মারহাবা। আল্লাহ নবী ঘর থেকে বের হলেন। এই মুহূর্তে আল্লাহ নবী হাতের মধ্যে বালু হাতের মধ্যে উঠাইয়া নিয়ে আল্লাহ নবী সূরা ইয়াসিনের প্রথম আয়াত থেকে শুরু করে পরে যখন বালুর মধ্যে ভুটকার দিয়ে এবার কাফেরদের চোখের মধ্যে দিকে দিকে মারলেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কাফেরদের মধ্যে চোখের মধ্যে বালু পৌঁছাইয়া দিলেন। আল্লাহ মারহাবা। সমস্ত কাফেরের চোখ জ্বলতেছে, কেউ কারো দিকে দেখতে পাচ্ছে না।
আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আল্লাহর নবীকে সরায় নিয়ে গেছেন, বাবা ঘর থেকে বের করে নিয়ে গেছেন। কোন কাপড়ের বাবার ক্ষমতা হয়নি আল্লাহর নবীকে দেখার জন্য। হযরত আবু বকর সিদ্দিককে নিয়ে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দিকে যাত্রা শুরু করলেন। কিছু দূরে গিয়ে হযরত আবু বকর একবার আল্লাহর নবীর সামনে দৌড় দিয়ে যায়, আবার দৌড় দিয়ে পিছন দিকে আসেন, আবার দৌড় দিয়ে ডান দিকে যান, আবার দৌড় দিয়ে বাম দিকে যান। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আবু বকর আল্লামা ইদ্রিস কানদুলবী রাহমাতুল্লাহি আলাইহি সিরাতে মাকতুবা নামক কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আবু বকর তুমি কেন একবার ডান দিকে যাও, আবার কেন বাম দিকে যাও, আবার কেন সামনে যাও, আবার কেন দৌড় দিয়ে পিছনে চলে আসো? আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর বলেন, হুজুর আমি আপনার সাহাবী, আমি একজন সাধারণ মানুষ হযরত আবু বকর, আমি যদি মারা যাই তাহলে দিনের জন্য তেমন কোনো ক্ষতি হবে না হুজুর। আপনি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার খাতিরে আল্লাহ জান্নাত বানাইছেন, আপনার খাতিরে আল্লাহ সমস্ত পৃথিবী তৈরি করছেন, জাহান্নাম বানাইছেন, চন্দ্রের জায়গা চন্দ্র রাখছেন, সূর্যের জায়গা সূর্য রেখে দিয়েছেন, সাগরের জায়গা সাগর রেখে দিয়েছেন, নদী নালার জায়গা নদী নালা রেখে দিয়েছেন। হুজুর আপনার কারণে দুনিয়ার সৃষ্টি, আমি হযরত আবু বকর যদি মারা যাই দিনের জন্য এত ক্ষতি হবে না হুজুর, আর আপনি যদি মারা যান তাহলে দিনের জন্য বহু বড় ক্ষতি হয়ে যাবে। এই জন্য আমি আবু বকর যখন আপনার সাথে চলতে থাকি তখন আমি মনে করি, আমার মনে হয় সামনের দিকে কোন কাফের লুকাইয়া আছে, আপনাকে হত্যা করবে। যখন আমার কথা মনে হয় তখন আমি দিয়ে আবার পিছন দিকে চলে আসি, আবার পিছন দিকে আসার পরে আমার মনে হয় আপনার হয়তো ডান দিকে কোন কাফের লুকাইয়া আছে আপনাকে হত্যা করার জন্য। আমার যখন মনে হয় তখন আমি দিয়ে আবার ডান দিকে চলে আসি, আবার যখন বাম দিকে যাই তখন আমার মনে হয় ডান দিকে কোন শত্রু লুকাইয়া আছে, এই জন্য বাম দিক থেকে দিয়ে আবার আমি ডান দিকে চলে আসি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হযরত আবু বকরকে বললেন, আবু বকর তাহলে তোমার এই কথার দ্বারা বোঝা যায় তুমি 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 তোমার জীবনের চেয়ে আমি রাসূলকে মহব্বত করো। হযরত আবু বকর বললেন, হুজুর যেদিন থেকে আপনার হাতে হাত দিয়ে আমি আবু বকর কলমা পড়ে মুসলমান হয়েছি, সেদিন থেকে নিয়ে আমি আবু বকর আমার কলিজার চাইতে আপনাকে মহব্বত করি। ধরে কান মারহাবা নবিকা কদর জানে সাহাবী, পুরুষ সবাই নবিকা কদর জানে সাহাবী, मछली का कदर जाने बंगाली, मछली का कदर जाने बंगाली। আল্লাহ নবী হযরত আবু বকরের সঙ্গে পাহাড়ের দিকে চলে যাচ্ছেন, মদিনার দিকে চলে যাচ্ছেন। বাবা সামনে কিছু সুর পাহাড়। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেন, হুজুর হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা এই দিকে সুর পাহাড়ের নিকটে চলে আসছি। ইয়া রাসূলুল্লাহ এই সুর পাহাড়ের মধ্যে আমরা আশ্রয় নেব। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আবু বকর আমার আর নাই, নিদ্রা নাই, খাওয়া নাই, ঘুম নাই, এই মক্কার মরুভূমির বালুর মধ্যে চলতে চলতে আমার পায়ের মধ্যে ফসকা পড়ে গেছে। এত উঁচু পাহাড়, এই পাহাড়ের উপরে ওঠার মতো শক্তি আমার নাই। হযরত আবু বকর আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর বললেন, হুজুর এই পাহাড়ে ওঠার শক্তি আপনার থাকতে হবে না, আমি আবু বকর আছি, আপনার জন্য সোয়ারির ব্যবস্থা হবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই যে সুর পাহাড়, এই সুর পাহাড়ের গুহায় আমরা দুই বন্ধু আশ্রয় নেব। হুজুর আপনি আমার কাঁধে উঠবেন, আমি দেখবেন কত তাড়াতাড়ি আপনাকে সেই সুর পাহাড়ের গুহায় পৌঁছাইয়া দেই। চলে কান মারহাবা। আমার সম্মানিত মুসলমান ভাইরা,
আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হযরত আবু বকর মদিনার দিকে চলে যাইতেছেন। বাবা সামনে হলো সুর পাহাড়। হযরত আবু বকর বলেন, হুজুর আপনি আগে এই সুর পাহাড়ের গুহার ভিতরে ঢুকবেন না হুজুর, আমি কাঁদতে দিলাম, আপনি আমার কাঁধের উপরে উঠেন। হযরত আবু বকর কাঁধের উপরে উঠে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পাহাড়ের গুহার মুখের কাছে পৌঁছাইয়া দিলেন। হযরত আবু বকর এত বড় উঁচু পাহাড় যারা হজ করতে গেছেন তারা অবশ্যই দেখেছেন কত উঁচু উঁচু পাহাড়। বাবা রাতের অন্ধকারে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর মুহাম্মদুর রাসূলুল্লাহকে কাঁধে করে নিয়ে কিভাবে উঠলেন? মুফাসসিরিন কিরাম বলেন, হাদিসে যারা গবেষণা করেন, ইতিহাসে যারা গবেষণা করেন তারা বলেছেন যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে কাঁধে করে নিয়ে এই পাহাড়ের গুহার কাছে পৌঁছেছেন হযরত আবু বকর একমাত্র আল্লাহ তাআলার কুদরতি সাহায্য জোরে মারহাবা লা ইলাহা